শুভ সকাল বন্ধুরা। আর আজকে দেখেছো আকাশের ভাব কি? আজকে তো ভোট বুধবার। তো দেখো সকালে উঠে কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, তারপরে শুধু বৃষ্টি না, হাওয়াটাও দিচ্ছে। আর এর দেখো বৃষ্টিটা থেমে গেলে কিন্তু এরকম হাওয়া দিলে কিন্তু ঠিক আছে। আর আজকের দিনটা কিন্তু এইরকমই ছিল সারাদিন। তো বন্ধুরা দেখো আজকে ঘুম থেকে উঠে মেয়ে 6:30টার মধ্যে স্নানটা করে নিয়েছে। আজকে সকাল সকাল মেয়ে স্নান করে নিল। আর এদিকে দেখো আমি কিন্তু পুজোর বাসন মাজতে বসছি। তো এদিকে সেরে সুরে পুজোর বাসনটা সেরে সুরে বলতে কি ঘর উঠোন মুঠোন ঝাড় দিয়ে বিছনা টিছনা তুলে পুজোর বাসনটা মাজতে বসলাম। তারপরে কিন্তু সেরে একবারে স্নানটা করে নেব। আর আজকে ভোট, তার মধ্যে ভোট দেওয়ার ঝামেলা আছে। আর ধরো এই ভোটে তো ভিড় একটা সেরকম একটা হয় না। আর দেখো আমি আম দিয়ে বাসন মাজছি, কী পরিষ্কার হচ্ছে। তো এই যে আম দিয়ে বাসন মাজলে কিন্তু দারুণ পরিষ্কার হয়। টকাল আম তো, ওই যে একটা আম না পেকে পেকে গেছিলো, তো আমি দেখিয়ে দিয়েছিলাম, একটু শুটকো হয়ে গেছিলো। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার গুরুজনদেরকে জানাই প্রণাম। আমার দাদা দিদি ভাই বোন, আমার ছোট ছোট সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রগড় থেকে। তো প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি। আর এই দেখো, তো আমি এবার দেখো আম তেল দিয়ে মুড়ি খাচ্ছি। তো মেয়েরা রুটি খেলো, তোমাদের দাদা ভাই দুই মেয়ে সব রুটি খেয়েছে। তো ওই যে ওর ঠাম্মা রুটি দিল, দুইখানা রুটি দিয়ে দুটো লাড্ডুতে দিল, ওর কাকা নিয়ে এসে দিয়ে গেছে ভোটের ওখান থেকে। দুই মেয়ে খেলো। তোমাদের দাদা ভাইও দেখি একটা হাতে করে নিয়ে এসছে, তোমাদের দাদা ভাই খেলো। আর আমি কিন্তু মুড়ি খেলাম। তো দেখো আমি গ্যাসের মুড়ি টুড়ি খেয়ে গ্যাসের ওভেনটা মুছে নিলাম। আর এমনি ন্যাকড়া দিয়ে মুছলাম, আর একটু সার্ফ দিয়ে মুছলে কিন্তু ভালো হতো। থাক, দুপুরে রান্নাটা করে একবারে মুছে নেবো তখন ভালো করে। কারণ ভোট কিন্তু আমার কিন্তু ভোট দিতে না দেরি করে যেতে ভালো লাগে, জানো তো। ভাবি তো ভোট দিলে তো দেওয়াই হয়ে যায়, যতক্ষণ না দেবো ততক্ষণই ভালো, জানো তো। আমি কিন্তু ভোট কিন্তু একবার না দুবার একটু দুপুরের দিকে দিচ্ছি, আমি কিন্তু বিকাল বিকালে ভোট দিতে যাই। আমার ভোটটা দেরি করে যেতে না খুব ভালো লাগে, জানো। আর এদিকে তো স্নান টান করে আমি রান্না বসিয়ে দিয়েছি, না স্নান করে রান্না বসাইনি, ভুল হয়ে গেল। আজকে কিন্তু আমি রান্না ঠান্না করে একবার মাথা টাথা ঘষে স্নান করে তারপরে কিন্তু ভোট দিতে গিয়েছিলাম। তো এই যে ছোলার ডাল হয়েছে এঁচোড় দিয়ে, আর ছোলার ডালের মধ্যে কিন্তু একটু ঘি গরম মশলা দিয়ে দিয়েছি, দারুণ হয়েছিল ছোলার ডালটা। আর দেখলেই দেশের তো একটু বেশি বেশি করে করেছি। আর এদিকে ছোলার ডাল হয়েছে, আর দেখো ডালটা একটু বেশি হয়েছে, অতটা এঁচোড় দিয়েছি, বাটির মধ্যে একটু ঢেলে রেখেছি, আর পেঁয়াজি ভেজেছি। আর এদিকে দেখো আমটা আমি একটু সেদ্ধ করে নিয়েছিলাম লবণ হলুদ দিয়ে। তো সেদ্ধ করে ভেজে নিয়েছি, ভেজে তারপরেই দেখো চিনিটা, মেয়ে বলছে কি মা এইরকম করে করো, চিনিটা দেখবা কালারটা সুন্দর আসে। আমি বলছি আচ্ছা বাবা তাহলে ঠিক আছে। আর এই আম দুটো কিন্তু আমার ননদ এসছে, ওদেরও কিন্তু এখানে আমার ননদ বাড়ি কাছেই, আমার কাকা শ্বশুরের মেয়ের বাড়ি। তো ওদের আবার পাশের বুথে ভোট, হাটশিমলা বলে। তো এসছে এখানে। তো ও আবার আম নিয়ে এসছে ওর বাড়ির থেকে। তো দুটো আম দিয়েছে, দেখো বলছে টক কিন্তু আম। তো ওই যে সত্যি আমগুলো কিন্তু টক, দেখছো। এই যে চিনি দিয়েছি, আবার খানিকটা কিন্তু পরে দিয়েছিলাম ফোটার সময়। তো একদম যে মিষ্টি, আচারের মতো, হালকা হালকা একটু টক টক তাও ছিল কিন্তু। তো ভালোই হয়েছিল চাটনিটা কিন্তু। আর চাটনি হলে তো কোনো কথাই নেই, আমি কিন্তু টক টক খুব ভালো লাগে, জানো তো। আর দেখো কালারটা কি সুন্দর হয়ে আসছে না। তো আমার সকল দিদিভাইদেরকে দাদাভাইদেরকে জানাই ভিডিও দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ, কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। তো ওই যে সর্বাণী দিদিভাই মনে হয় নাকি, হ্যাঁ দিদিভাই কমেন্ট করেছো। আচ্ছা দিদিভাই, ন্যাকড়াগুলো কী করি বলো তো, কিসে ওই যে রান্নার ন্যাতাগুলো না নিচে ধোয়া যায় না, আমাদের বাড়িতে না খুব শামুক মামুক। ওই জন্য না কোথায় যে একটা বেড়া টেড়ার সাথে ধুয়ে দেবো, আমি ওই জন্য ওখানে ধুয়ে দিই। কারণ ওপরে থাকলে এবারে না তবু নিচে শামুক টামুক ধুলে না খুব ঘেনা লাগে। আচ্ছা আমি এবার থেকে সাইড করে ধুয়ে দেবো। আর সকল দিদিভাইদেরকে তো সব ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। তোমরা ভিডিওটা অবশ্যই ফুল ওয়াচ করে দিও, আর একটা লাইক দিও। আর যাদের যাদের সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। তো এখন কিন্তু 3:20, আমি 3:22-এর দিকে বেরিয়েছি বাড়ির থেকে। আর আমি 3:27-এর দিকে রাস্তায় চলে এসেছি, 28-এর ঘরে এসে বসে দেখি 3:28 বাজে। আমি 6 মিনিটের মধ্যে ভোট দিয়ে চলে এসেছি, জানো তো।
একদম ফাঁকা, কেউ নেই। এদিকে তো বাড়ির থেকে কখন থেকে ব্যস্ত হয়ে গেছে সবাই ভোট দিতে যাওয়ার জন্যে। তো আমাদের ভোটের বুথ তো কাছেই, সামনেই আমাদের বারোয়ারি তলা। আর একদম ফাঁকা, মানে একটা লোকও নেই, জানো তো। দেখো আমি ওকে যাওয়ার সময় নেল পালিশ পরে গিয়েছিলাম, জানো। আর দেখো আমার বুড়ো আঙুলটা তো মানে জানা বলার কথা নেই, জানো তো। বুড়ো আঙুলটা বের করতে গেলে প্রচণ্ড মানে লজ্জা লাগে। এখন তো তবু না সেরকম একটা ইয়ে লাগে না। আর আগে না খুব লজ্জা পেতাম বুড়ো আঙুলটা বের করতে, প্রচণ্ড মোটা না আমার বুড়ো আঙুলটা। আর দেখো মাথাটা ঘষে গিয়েছিলাম, তো এসে আবার চুলটা ছাড়িয়ে দিয়েছি। কালকে তো আবার ধরো তোমাদের দাদা ভাইয়ের নিয়ে যাওয়ার আছে, ইয়েতে ব্যারাকপুর যাওয়ার আছে। তো কি করবে ভগবান জানে। তো এই যে সন্ধ্যাবেলার দিকে ম্যানেজারের কাছে ফোন করব। আর বন্ধুরা ভিডিওটা কিন্তু আমি এই যে, এটা তো বুধবারের ভিডিও, বুধবারে কিন্তু মানে ভিডিও করে রেখেছি। আর মানে রাত্রে আমাদের কারেন্ট ছিল না, আর বিশাল মানে বৃষ্টি হচ্ছিলো, আর মেঘ ডাকছিল, আমি রাত্রে ভয়েস দিতে পারিনি। এই যে বৃহস্পতিবারে সকালে বসে জানো তো ঘুম থেকে ওটা ভয়েস দিচ্ছি ভিডিওতে। আবার যাবো তোমাদের দাদা ভাইকে নিয়ে। তো রাত্রে তো মানে খুব নেটওয়ার্কেরও প্রবলেম হয়ে গেছিলো। বৃষ্টি হলে তো ওরকম হয়, মেঘ টেঘ ডাকছে, এমনিতেই কদিন ধরে ইয়ে হয়েছে। আর এদিকে দেখো ওটা আমার ননদের ছেলে, ও দিদিকে সাজিয়ে দিচ্ছে, জানো তো, ক্লিপ টিলিপ দিয়ে। আর এটাকে বলে বান্টি ভাই, বান্টি ভাই আমাদের মানে ওর নাম তো, ওর কৃষ্ণ, গুড্ডু। আর আমার মেয়েকে বলে কি বান্টি ভাই। আর বড়টাকে দিদি ভাই দিদি ভাই বলে, আর একে বান্টি ভাই বলে। খুব ভালোবাসে, আর আমাকে ডাক না খুব সুন্দর, আমাকে মনি মনি বলে ডাকে, জানো। যেমন আমাদের ঈশান জেম্মা, আর হচ্ছে বলে বম্মা, জেম্মা, মাম্মা, মা সব বলে। আর আবার মনি বলে ডাকে। এই যে ভাজ ভুজ করা হয়েছিল না তো, কালকে সকালের দিকে ভেজা ছিল, ভেজা ভেজা ভালো শুকায়নি। এই দেখো এখন কিন্তু মানে সময়ও পেয়েছিলাম না, এখন সব ভাজ করছি। আবার কিন্তু শোকেসটা গোছানোর আছে। তো জানো তো আজকে শোকেস মানে জামা কাপড় বের করে আমি যা মুশকিলে পড়েছিলাম, তো ভিডিও তো পরে করতে পারিনি, আমাদের কারেন্ট চলে গেছিলো, জানো। ওই বললাম না ঝড় বৃষ্টি, বৃষ্টি শুরু হয়ে গেছে, একটু হাওয়া দিচ্ছিল তখন। মানে এদিকে টর্চ লাইট মানে চার্জার যে লাইটটা, ওতেও চার্জ দেওয়া হয়েছিল না। এত অসুবিধায় পড়েছি জামা কাপড় ভাঁজ করতে, জানো। মানে কি বলবো, মানে কিচ্ছু বলার নেই, অন্ধকারের মধ্যে যা হয়েছে। আর আজকে তো ধরো আমাদের এক ড্রাম ভরে জল আনা হলো সন্ধ্যাবেলা বিকাল, সেই ড্রামের জল যেন অর্ধেক হয়ে গেছে, অর্ধেকটা পড়ে গেছে রাত্রে আমার দোষে, জানো। আমি রাত্রে জলটা না মানে কলের মুখটা বেঁধে ধুয়েছিলাম। পরের দিন দেখি সকালে উঠে আমার জল দেখি হাফও নেই, সব পড়ে গেছে। তো এই যে এখন ভাঁজ টাজ করছি। আর শাড়িটা তো ধরো পরে গেছে, বললামই তো 6 মিনিটের মধ্যে আমি বাড়ি চলে এসেছি। তো এই যে ভাঁজ টাজ করে সব ধুয়ে দিই। আর এদিকে মানে আজকে কিন্তু মানে কারেন্ট না থাকলেও কিন্তু অসুবিধা নেই, ঠান্ডা ঠান্ডায় কিন্তু ঘুমটা বেশ ভালোই হয়ে গেছে। আর দেখো জিনিস যখন পাই না তাড়াতাড়ি করে, মানে টেনে খুঁজে খুঁজেও পাওয়া যায় না, মানে যে ঠেসে ঠেসে জিনিসগুলো রাখা আছে, মানে জানো তো। আর ওই জন্যই কিন্তু শোকেসটা আমার আলিয়ে যায়, জানো তো। ছোট্ট শোকেস, তার মধ্যে সবার জিনিসপত্র এই শোকেসের মধ্যেই। আর এদিকে দেখো তো মেঘ ডাকছে, বৃষ্টি পড়ছে। শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করলাম, আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থেকো।